আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাকে দেখবার জন্য এবং আমার কথা শুনবার জন্য আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত দর্শক, তুলসী গ্যাবার্ড যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বা উনি যে এনডিটিভিতে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, বাংলাদেশ নিয়ে তার যে উদ্বিগ্নতা, বাংলাদেশের উগ্রবাদ বা বাংলাদেশের যে ইসলামিস্ট টেরোরিজম, এই নিয়ে যে তার উদ্বিগ্নতা, এই নিয়ে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেটা নিয়ে আমাদের প্রেস সেক্রেটারি, উনি তো সব কাজের কাজই সব বিষয় নিয়ে উনি কথা বলেন। তো যা হোক, এটা হয়তো সরকারেরই স্ট্যান্ড হতে পারে। উনি একটা প্রেস রিলিজ দিয়েছেন, যেটা কিনা উনি সরাসরি বলেছেন যে এটা সম্পূর্ণ অসত্য এবং তুলসী গ্যাবার্ড ঠিক তথ্য ভিত্তিক কথাবার্তা বলেন নাই, এরকম আর কি। যা হোক, এখন আমাদের প্রধান উপদেষ্টা সেক্রেটারি, প্রেস সেক্রেটারি, উনি যেভাবে আক্রমণ করে কথা বলেন, উনি আবার বলেছেন যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। তো যাই হোক, এই জিনিসগুলো আসলে একটার সাথে আরেকটা যেন কোথাও কন্ট্রোভার্সি তৈরি করে। এখন তুলসী গ্যাবার্ড যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন, উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে, সেই বিষয়গুলো আপনি আমি কি সহজেই এড়িয়ে যেতে পারি? যেমন ধরেন, 5ই আগস্টের পরে এতগুলো জেল ভেঙে এতগুলো সন্ত্রাসী জঙ্গি পালিয়ে গেল। তো সন্ত্রাসী জঙ্গিরা পালিয়ে গিয়ে কী করলো? তারা একটার পর একটা বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে থাকলো এবং বাংলাদেশ শুধু না, ভারতের জন্য হুমকি হয়, সেভেন সিস্টার্সের জন্য হুমকি হয়, এরকম কারণও ঘটতে থাকলো। কারণ হচ্ছে যে বাংলাদেশের অস্থিরতা মানে কিন্তু আঞ্চলিক অস্থিরতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং তুলসী গ্যাবার্ডকে ইন্ডিয়া তো বলবেই যে এই যে 5ই আগস্টের পরে একদল জিহাদি বা একদল ইনকিলাব মঞ্চ কিংবা একদল উগ্রপন্থার লোক 32 নম্বরকে এভাবে ভেঙে ফেলেছে। 35টি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি একদম ভেঙে চুরে, বুলডোজার মিছিল দিয়ে ভেঙে চুরে গুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় হিজবুত তাহরির মতো নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং আইএসের পতাকা দেখা গিয়েছে। তাহলে এগুলো কি বিশ্ব মিডিয়া কাভার করেনি? যখন ডয়েচে ভেলে, তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস, এরপরে হচ্ছে বিবিসি যখন রিপোর্ট করলো, তখন তো আপনার প্রতিক্রিয়া দেখি নাই। তুলসী গ্যাবার্ডের তো এটা না, তুলসী গ্যাবার্ড সরাসরি বলেছে যে বাংলাদেশের যে এরকম ইসলামিক উগ্রপন্থা তৈরি হয়েছে, সেই জন্য আমেরিকা উদ্বিগ্ন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন। তার মানে হচ্ছে এটা আমেরিকার উদ্বিগ্নতা। আপনি নিয়ে আসলেন হচ্ছে তুলসী গ্যাবার্ডের ভুল ধরলেন। তাহলে কি আমেরিকার সাথে আপনি পাল্লা দেবেন? এই ঘটনাগুলো কি মিথ্যা? কয়েকদিন আগে যে পোস্টারিং করে একেবারে লাইটিং এই শহরে রাতের ঝোঁকানিতে যখন হিজবুত তাহরির পোস্টার সাঁটিয়ে যখন কর্মসূচি ঘোষণা করে, তখন আপনার পুলিশ প্রশাসন কি করে? তখন আপনার পুলিশ প্রশাসন আঙুল চুষে, লেবু চুষে না কি করে? আর তারপরে যখন তারা ওই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে যখন মিছিল করে, কি যেন রোড মার্চ টু খিলাফত না কি যেন এরকম, তখন আপনার পুলিশ অ্যাকশানে যায়। যখন আপনি কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা তখন নেন না, এরপরে নেন। তো বিশ্ব মিডিয়াতে কি যাবে, বার্তা যাবে কি? সরকার যে এগুলোকে মদত দিচ্ছে না তার কোনো গ্যারান্টি আছে? আমরা জানি সেটা। সরকার যদি মদত না দিত, তাহলে এই সব জঙ্গি গোষ্ঠীকে ধরার জন্য তৎপর নয় কেন? কয়জন ধরেছেন আপনারা? আর যদি ধরতে না পারেন, কেন পারেননি আপনারা? আমাকে আমাকে বোঝাতে পারেন, কিন্তু বিশ্ব মিডিয়া তো ঠিকই কাভার করে ফেলে এগুলো। জনাব শফিকুল আলম আসলে যেগুলো বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য বা বিতর্কিত কর্মকাণ্ড করেন, উনি নিজেকে মাঝে মাঝে এই সরকারের চেয়েও বড় কিছু একটা মনে করতে থাকেন। প্রধান উপদেষ্টা মহোদয় এক ধরনের স্টেটমেন্ট তৈরি করেন, আমার মনে হয় উনি নিজেও কিছু তৈরি করেন। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
রাষ্ট্রের জন্য কোনো হুমকি বা রাষ্ট্রের জন্য খুব ক্ষতিকারক কিছু না হোক, এই হলো কথা। সুপ্রিয় দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনার ভিন্নমতকে আমি রেসপেক্ট করি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চোর, ধর্ষক, বাটপার, খুনি, লুটেরা এদের থেকে একদম সাবধানে থাকবেন, নিজের নিরাপত্তা নিজে বিধান করার চেষ্টা করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।